বন্দিদের আগমন, দাদার আগমন, রাজেন্দ্রপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, দাদার আগমন, নিবন্দিদের আগমন। বাংলাদেশে কোন নেত্রী আছে? পিছন থেকে পিছন থেকে বাংলাদেশে কোন নেত্রী আছে? বাংলাদেশে কোন নেত্রী আছে? বাংলাদেশে কোন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা দাদার আগমন, শুভেচ্ছা স্বাগত, দাদার আগমন, শুভেচ্ছা স্বাগত, নিবন্দিতির আগমন, শুভেচ্ছা স্বাগত, দাদার আগমন, শুভেচ্ছা স্বাগত, আগমন, শুভেচ্ছা স্বাগত, বাগৈরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাজেন্দ্রপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই ক্যামেরাটা একটু ক্লিয়ার হতো। হ্যাঁ এই যে এটা যাতে সবসময় হ্যাঁ লোক আছে, এটাতে ভালো লোক আছে। দাদা ব্যাগে যাও, ফুল ব্যাগে ডাইরেক্ট আমরা তো ডাইরেক্ট ভাই রাহুল মোল্লার যে ভাই সামনে যান, মনে ভাই সামনে যান। সামনে দিকে হাঁটো না ভাই। সামনে 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 শুভেচ্ছা স্বাগত, নিবন্দিতের আগমন, শুভেচ্ছা স্বাগত, দর্শকদের আগমন, শুভেচ্ছা স্বাগত, নিবন্দিতের আগমন, দর্শকদের আগমন, শুভেচ্ছা স্বাগত। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য ডাক্তার সঞ্জয় রায়। দুই পাশ ক্লিয়ার করেন, দুই পাশ ক্লিয়ার করেন। ভাই একটু চাপেন। আমরা আরেকটু চাপি নমস্কার, কেমন আছেন আপনারা? আমরা এর আগেও 5 তারিখের পর আবার আসছিলাম, আপনাদের সাথে সাক্ষাৎ করে গিয়েছি। আপনাদের কি কোনো ভয়ভীতি কাজ করছে? আপনাদের আজকে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির পক্ষ থেকে, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে, তার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী নিয়ে আসতেন। এবং এই দুর্গাপূজা আপনারা যেন
উৎসাহের সাথে, আনন্দের সাথে এবং সম্পূর্ণ উৎসাহ আনন্দের সাথে যেন উদযাপন করতে পারেন, তার জন্য আপনার দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায় প্রত্যেকটি পূজা মণ্ডপে যাচ্ছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের দিদি এবং দাদাদের সাথে কথা বলছে এবং তারই নির্দেশনায় আমরা কেরানীগঞ্জে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা একটি নিরাপত্তা কমিটিও গঠন করেছি। আমাদের নেতৃবৃন্দরা আপনাদের পাশে থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীতে সহযোগিতা করবে। সার্বিক ব্যাপারে বিশ্লেষণ করার জন্য এখন বক্তব্য রাখছে আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। সভাপতি আসলে না, আপনি ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন। নমস্কার, কথা শোনা যায়? তো সর্বাধিক তো শুনলেন, আর আমার নতুন করে কিছু বলার নাই। আমাদের জন্য আপনারা বাংলাদেশের সবাই আমরা বসবাস করবো এবং শান্তিতে বসবাস করবো, নিরাপদে বসবাস করবো, সেইটুকুই এবার মা দুর্গার কাছে বড় চাওয়া। সুতরাং আপনারা কর্মীদের মধ্যে থেকে যেমন বললেন উৎসব, আমরা অভ্যাস আর আগামী সপ্তমী আপনারা ব্যস্ত থাকেন। সেই কারণে আমরা চিন্তা করছি আমরা প্রথম সপ্তমী পূজার দিন আমাদের বাড়িতে একটা আয়োজন আছে। আপনারা সবাই এই সপ্তাহ আসলে খুশি হব। আর আপনারা যদি আমার পাশে থাকেন, আমি যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি এবং আমি মনে করি যথেষ্ট। আপনাদের শক্তি আমার শক্তি, আমার একার করে শক্তি। আমি তো আপনাদের পাশে আছি। আমি আশা করবো আগামী দিন বাচ্চারায় আপনারা আমার কাছে থাকবেন। এটুকু প্রত্যাশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আপনাদের মন্দির কমিটির সভাপতির কাছে আমাদের দলের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের মামাটি মানুষের নেতা, উনি 10,000 টাকা আপনাদের মন্দির কমিটিকে উপহার দিলেন। আস্তে আস্তে একদম আস্তে আস্তে সিরিয়াল ধরে আপনারা আমাদের কেওড়াদার কাছ থেকে উপহার গ্রহণ করুন। একটা মিষ্টি দাও, একটা মিষ্টি দাও। সিরিয়াল ধরে আসেন, কেউ বিশৃঙ্খলা করবেন না, কাকিরা বৌদিরা। সবাই পাবেন, কেউ প্রত্যাহার হবেন না, ঠিক আছে? গ্রহণ করে এই চাকরি চলে যান। এখানে
একটু পিছিয়ে যাবো। ছিঁড়ে হালাম না হালা দিলে তো কাম হয়। আপনারা আস্তে আস্তে গ্রহণ করে এই জাতীয় চলে যান। হাত দিয়েন না, ঢুকেন না হাত। খাইবে ভাই আপনি একটু হালকা একটু পিছিয়ে যান। হ্যাঁ আপনারা সিরিয়াল করে উপর সামগ্রী গ্রহণ করেন। করে আসতে করে এদিক থেকে চলে যাবেন। একটু চাপ দিয়ে নাই, বয়স্ক মানুষ। কেউ ধৈর্যহারা হবেন না, যাদের সিলিবাসে সময় পাবেন, ঠিক আছে? কেউ ধৈর্যহারা হবেন না, সবার জন্য উপর সামগ্রী আছে। আস্তে আস্তে উপহার গ্রহণ করে এদিকে চলে যান। দাদারা, মন্দিরা, কাকিমারা, যারা উপহার পেয়ে গেছেন তারা এখানে ভিড় করবেন না প্লিজ। আর যাদের কাছে স্লিপ আছে তারা আস্তে আস্তে সিরিয়াল করে চলে আসুন। যাদের কাছে স্লিপ আছে তারা আস্তে আস্তে চলে আসুন। আপনারা যারা যারা স্লিপ পেয়েছেন তারা আস্তে আস্তে চলে আসুন এখানে। ধৈর্য সহকারে নিন, আপনারা ডিস্ট্রিক্ট আন্দোলনে আসুন, ধৈর্য সহকারে নিন, সবাই পাবেন। আর এখানে যদি কেউ সর্বোপরি মন্দিরে সর্বোপরি মন্দিরে যাবেন, এখানে যদি কেউ না পান সর্বোপরি মন্দিরে যাবেন। এখানে যদি স্লিপ দিয়ে কেউ না পান, হাতে স্লিপ দিয়ে সর্বোপরি মন্দিরে আসবেন, আপনারা পাবেন। সবার কাপড় আছে, স্লিপ হাতে রাখবেন, ধৈর্য সহকারে নিন, ধৈর্য সহকারে নিন, অধৈর্য হবেন না, সবাই পাবেন। সপ্তমী পূজায় আমাদের বাড়িতে যাবেন সবাই। যাদের স্লিপ আছে তারা আসেন, শুধু স্লিপ আছে খোলেন আপনি বুঝলেন। আরে কাপড় নিব তো বলবেন এই মাঝে সরেন না আপনারা, আপনারা সবাই এখানে আছেন কে?
চোরের কাছে বর্গা দিয়ে